নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি দশমীর ব্লগটা শেয়ার করছি। তার আগে তোমাদের সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি প্রতি বছরই আমার বাপের বাড়িতে আসি, মানে বিজয়া দশমী করতে। বাড়িতে আমার শাশুড়িমাকে প্রণাম করেই বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে এসে আমার বাপিকে, দাদা বৌদিকে দশমীটা করে নিয়ে তারপর চলে এসেছিলাম সিঁদুর খেলতে। ততক্ষণে মানে আর কি সিংহাসন থেকে ঠাকুরকে নামানো হয়ে গেছে। যা নিয়ম, ঠাকুরের যে বরণগুলো করতে হয় সেগুলোও সব হয়ে গেছিলো। তো খুব তাড়াহুড়ো করছিল ওরা ঠাকুরকে নামাবে বলে। তো যা হোক করে খুব তাড়াতাড়ি করেই মাকে একটু সিঁদুর পরিয়ে, মায়ের মুখে একটু মিষ্টি দিয়ে প্রণাম করে তারপরে আমরা একটু সিঁদুর খেলে নিলাম। প্রায় তখন সবার সিঁদুর খেলা কমপ্লিট, তবুও যেটুকু আমাদের হাতে সময় ছিল সেটুকু আর কি। সেটুকু সময়ের মধ্যেই আমরা একটু অল্প করে সিঁদুর খেললাম। তারপরে দাঁড়িয়েছিলাম, কারণ মায়ের মণ্ডপ থেকে মাকে ওই ভ্যান রিক্সার মধ্যে তোলা হবে, তারপর একটু ঘুরিয়ে বিসর্জন হবে। একটু পরেই মায়ের বিসর্জন হয়ে যাবে, মা আবার কৈলাসে ফিরে যাবেন। সত্যি কথা বলতে এই 4টে দিন যেভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এই বিদায়ের সময় কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। মানে আমরা দাঁড়িয়েছিলাম, মাকে যখন মায়ের আসন থেকে নামানো হলো, যেন অনুভব করতে পারলাম মায়ের চোখের জল। আর নিজের চোখেও কিন্তু তখন এক ফোঁটা জল চলে এসেছিল। এটা কিন্তু এসেই যায়, মানে ভাবলেই কষ্ট হয়। আমরা এখনও পর্যন্ত যখনই বাপের বাড়ি আসি, 4টে দিন থাকি, তারপরে শ্বশুরবাড়িতে ফিরে যাই, আমাদের যেমন কষ্ট হয় এখনও পর্যন্ত সেরকম মায়েরও তো হয়। এটা কিন্তু একটু অনুভব করলেই বোঝা যায়। এই 4টে দিন প্রতিটা মানুষ যেন এক হয়ে গেছিল, এক হয়ে যায়। মনে হয় না যে কে ধনী কে গরিব, কার কী কষ্ট আছে। সে সত্যি বলছি, মানে যেন মনে হয় সবাই এই 4টে দিন জোর করেই সব ভুলে যায়। ভুলে আর কি ভুলে থাকাও যায়, কিন্তু সুখের সময় বলে না খুব তাড়াতাড়ি চলে যায়, সেরকমই মা দুর্গা যতদিন কিন্তু যেই এলো মায়ের চলে যাওয়ার টাইমও হয়ে গেল। 3-4 বছর পর এবছর কিন্তু সত্যি খুব আনন্দ হয়েছে, ভালো লেগেছে। নাহলে এই দুর্গাপুজোর সময়টা কিছু না কিছু এমন হয়ে যায় যে আমরা ঠিকমতো আনন্দ করে উঠতে পারি না। কিন্তু এবছর ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত মায়ের দর্শন করেছি, মানে সময়টা খুবই সুন্দর আর কি কেটে গেল। মা এবার আস্তে আস্তে ফিরে যাবে মায়ের ঘরে, মায়ের নিজের সংসারে। সকলের জন্য মায়ের কাছে একটাই চাওয়ার, যেন মা সকলকে ভালো ভালো রাখে, সকলে যেন ভালো থাকে, সকলের যেন সবসময় মঙ্গল হয়।
এই ঢাকের আওয়াজটা এমনই, যেটা শুনলেই সত্যি মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো দেখো, পরের দিন একাদশীর দিন বাড়িতে বাড়িতে চাল চাইতে এসেছিল, তার জন্যই এই ঢাক বাজানো আর কি। তো সকালবেলাটা অনেকটা সময় কেটে যায়, বৌদি রান্না বান্না করে, খাওয়া দাওয়া হয়। এখানে আমাদের জামাই বাবা খাচ্ছে, মানে আমার বড় ভাইজির হাজব্যান্ড। আর সকাল সকালই রান্না বান্না হয়ে গেছে। তো একাদশীর দিন মাছ ভাতই হয়েছিল, কারণ আগের দিনকে মটন হয়েছিল, সেই জন্য সিম্পলভাবেই বৌদি রান্না করেছিল। আর এদিকে আমার বাপিও খাচ্ছে। তো বাপির ঘরে বসেই খায়। আর এদিকেও আমরা তিন পিসি ভাইঝি মিলেই একসাথে খেতে বসেছি। তারপর দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে আমাদের বাড়ির সামনেই সদরগোড়াটায় আর কি রাস্তাটায় দাঁড়িয়েছিলাম। আর এখানে আমার নাতনি, মানে বড় ভাইজির মেয়ে, আর আমাদের সিধু বাবা ছিল। ওরা একটু নাচানাচি করছিল, কারণ কি বলতো, আমাদের ওই সামনের একটা পাড়া থেকে ঠাকুর আসছিল। ওদের একাদশী দিনকেই বিসর্জন হয় আর কি। তো খুব মিউজিক বাজছিল আর কি, গান চলছিল, ডিজে। তো সেটা শুনেই ও খুব নাচছিল আর কি। আর আমি সেটা ভিডিওয়ে আনতে পারলাম না, তোমরা সেটা জানো কপিরাইট আসবে বলে। আর আমরা অনেকক্ষণ ধরেই সেই আওয়াজ পাচ্ছিলাম গানের, তাই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু ওরা এতটাই নাচানাচি করছিল আর একটু একটু করে আসছিল, যার জন্য অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল ওদের একটু করে আস্তে আস্তে। আর আমি ছাদে উঠে পড়েছিলাম, ভাবলাম ছাদ থেকে ভালো দেখতে পাবো। তো একদিকে মেয়ে বউদের দল ছিল, আর একদিকে ছিল ছেলেদের দল। আর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরের ওপারের রাস্তাতেই। আর আমি কাছে যাইনি, ভাবলাম ছাদ থেকেই ভালো লাগবে। আর এদিকে আমার বৌদি ভাইজিরা ওরাও দাঁড়িয়েছিল দেখার জন্য। খুব ভালো লাগে জানো তো, পুরো পাড়ার বউ ছেলে বাচ্চা থেকে বুড়ো থেকে সকলেই বেরোয়, মানে ঠাকুরের সাথে সাথে নাচানাচি করতে করতে। কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর দেখো কত সুন্দর লাগছে না, পুকুরটাতে পানাতে ভর্তি হয়ে আছে। আর ওপারে লাল নীল হলুদ সবুজ সব শাড়ি পরেছে। আর এপার থেকে আমি ভিডিওটা করছি, পুরো ছবির মতো সুন্দর লাগছে কিন্তু দেখতে। এতক্ষণ পর ঠাকুরের দর্শন পেলাম, মানে ওরা সামনে নাচানাচি করছে বলে। আর ঠাকুরটাও খুব স্লোভাবেই নিয়ে আসছে, যার জন্যই অনেকক্ষণ সময় ধরেই ওরা ও পাড়া থেকে আসে। আর কিছুটা যাবে, তারপরে গিয়েই ওই সামনেই বিসর্জন করে দেবে।
আজকেও মা দুর্গার দর্শন হয়ে গেল, খুবই ভালো লাগলো। মানে বললাম না, মুহূর্তগুলো খুব সুন্দরভাবে কেটে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের ভালো হোক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।